অসংখ্য ধন্যবাদ। তালিকা চাই, আমরা কি চাই? সবাই তালিকা চাই। কিসের তালিকা চাই? আমরা খুনিদের তালিকা চাই। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল কর্মী হাসিনাকে দেখানোর জন্য লাঠি হাতে, চাপাতি হাতে, দাঁত কেলায়ে ছবি তুলছিল, এটা নির্ণয় করা খুব কঠিন। হাতে পিস্তল আগ্নেয় অস্ত্র ছিল, ছবি ভিডিও নাই। তাহলে এই সকল ছবি ভিডিও তারা হাসিনাকে দেখানোর জন্য, দলকে দেখানোর জন্য ফেসবুকে পোস্ট করছিল কিনা বলেন? যদিও এখনো সেগুলো নাই, আর এগুলো ডিলিট করে দিছে। আমার প্রশ্ন হল, যে যে এলাকার নেতাকর্মী, ওই এলাকার বাসিন্দারা এই যে লাঠি হাতে, চাপাতি হাতে, যারা শেখ হাসিনা বলতো যে কলম তুলে দিয়েছে ছাত্রদের হাতে, ছাত্রলীগের হাতে, সেই কলম নামের চাপাতি হাতে ছাত্রলীগ নেতা যারা এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে লেগে তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে, আক্রমণ করেছে, আহত করেছে, এবং তাদের হামলায় আমাদের ভাইয়েরা আহত হয়েছে, এখনো পঙ্গুত্ব বরণ করেছে, হাসপাতালে ভর্তি আছে, আজকেও একজন মারা গেল। আমার কথা হলো, এই ছবিগুলো যদি পাওয়া যায় তাহলে এদের তালিকা কেন করা যাবে না? এদের তালিকা না করার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে? প্রথমত, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নতুন করে বিভিন্ন পদে পদায়ন করছে, কিন্তু যদি তালিকা থাকতো, ওই তালিকার কাউকে কোনো রাজনৈতিক দল তার সংগঠনের তার তালিকায় নাম ঢুকতে দিত না। শুধু তাই নয়, সরকারি চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা কি চাই, এই যে ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্র নিচ্ছে, হামলা করছে, তারা চাকরি বা সরকারি, তাহলে এটা আটকাবেন কিভাবে? তালিকা থাকার দরকার আছে কিনা বলেন? আছে। আমরা তালিকা থাকছে এই ক্ষেত্রেও। শুধু তাই নয়, বিভিন্ন বাজার কমিটি আছে, সমিতি আছে, এই সমিতিগুলোতেও এই সন্ত্রাসীরা ঢুকে আছে, নতুন করে ঢুকছে। যে বাজার সিন্ডিকেটের কথা বলছি, সেখানে বাজারে বাজারে এই সমিতিগুলোতে এখন আওয়ামী লীগ নেতারা আছে। যদি গণহত্যায় অভিযুক্ত, গণ অভ্যুত্থান বিরোধী সন্ত্রাসীদের তালিকা থাকতো, তারা কি বাজার কমিটি থাকতে পারতো? বলেন, থাকতে পারতো? এই বিষয়গুলো আমরা অনুসন্ধান করছি। এই জন্য একটা সুস্থ তালিকার প্রয়োজন। এই তালিকাটা কিভাবে হবে? এগুলোর ভিত্তি হবে ছবি এবং বিভিন্ন ভিডিও। আপনারা দেখেছেন 119 জনকে আগ্নেয় অস্ত্র হাতে ছবি আছে, তাদের মধ্যে মাত্র 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্পিড এত কম কেন? স্পিড কম কেন? ঘাটতি কোথায়? স্পিড বাড়ানোর প্রয়োজন হলে আমাদেরকে বলেন, আমরা স্পিড বাড়াই দেবো। কিন্তু আপনাদের কোনো স্পিড আমরা দেখছি না, আগ্রহ দেখছি না, কোনো ধরনের পলিসি দেখছি না তাদেরকে গ্রেপ্তার করার জন্য। এই যে যারা এখানে তালিকা আমরা চাচ্ছি, এই তালিকাটা সামাজিক সুরক্ষার জন্য প্রয়োজন। এই তালিকাটা সমাজে সমাজে একটা শিক্ষা, যে এইরকম ভাবে ছাত্র জনতা এর বিরুদ্ধে গেলে তাদের তালিকা করা হয় এবং সমাজে টাঙ্গিয়ে দেওয়া হয়। এর ফলে নতুন করে কেউ সন্ত্রাস হওয়ার চেষ্টা করবে না। আমার শ্বশুর বাড়ির এলাকা, আমার নিজের বাড়ি বগুড়া এবং এই ঢাকাতেও আমরা দেখেছি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসীরা লাঠি, চাপাতি, রড নিয়েছিল। এরা যখন শেখ হাসিনা পালায় গেল, এরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য নতুন স্লোগান দিল, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। অদ্ভুত দেখেন, সঙ্গে সঙ্গে যে মানুষগুলো আমাদেরকে হামলা করার জন্য প্রস্তুত ছিল, পাহারা দিচ্ছিল, সেই লোকগুলো হাসিনা পালানোর পরে স্লোগান পাল্টায় ফেলল। এখন